হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি হাসান। তো যাই হোক, ফরিদপুর আমার বাসা চলে আসলাম। কদমতলি থেকে হাতের ডাইনে যাব হচ্ছে সদরঘাট তেলঘাট। আর আকাশের যে ভিউ অসম। যাই হোক, ঘুরতে ঘুরতে চলে আসলাম সদরঘাটের নৌকায়। আর নৌকায় উঠতে না উঠতে অনেক রকমের ঝামেলা দেখলাম। এখানে টাকা দাও, ওখানে টাকা দাও, মাই টাকা ভাই, খালি টাকা আর টাকা। মানে ভ্যাট চাষ, নৌকা চাষ, নদীর চাষ, কত রকমের চাষ, খালি দালাল আর দালাল। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি ওই পার, আর ওই পার যাবো হচ্ছে একটা ব্রিজে। আর সেই ব্রিজে যাওয়ার আগে আমরা নাইমে হাঁটলাম। এটা হচ্ছে ঘাট। এই যেখানে যে কত নম্বর ঘাট আছে, আপনি যদি না আসেন তো দেখবেন না। আমরা যে লঞ্চে আছি, এ দেখেন যাত্রীরা শুয়ে আছে। মানে মানুষ যে বলে যে বরিশাল খাতার ঘাটটি, আসলে কথাটা যতটাই খারাপ শোনা যাক না কেন, কিন্তু উঠতে খুবই ভালো লাগে। আর যাই হোক, লঞ্চ থেকে নেমে এখন আমরা হাঁটতেছি। আমরা একটা ফ্রি লঞ্চে, বড় একটা লঞ্চে উঠবো, যাতে আমরা টাইম পাস করতে পারি এবং আকাশের ভিউ, পরিবেশ সব মিলে ঝিলে যাতে অসম্ভব একটি সুন্দর আবহাওয়া আমরা গ্রহণ করতে পারি। যাই হোক, আবহাওয়াটা কিন্তু খুবই মারাত্মক। আর এই যে লঞ্চটা দেখছেন, বিশাল লঞ্চ, এটা হচ্ছে বরিশালের লঞ্চ। এছাড়াও আরো লঞ্চ আছে। এদিকে যত সামনে যাব ততই কিন্তু বড় বড় লঞ্চ দেখতে পারবেন গাইস। তো যাই হোক, আপনারা যারা আসেন না, আসবেন সদরঘাট দেখবেন। তো আমরা চলতে চলতে চলে আসলাম একটি লঞ্চের ভিতরে। আর এটা হচ্ছে 3 তলা। তো প্রথম তলা আমরা উঠলাম। তো যাই হোক, ভিতরে যে মনোরম পরিবেশ ভাই, মানে আপনার বাসা বাড়ি কি, আপনি ফ্ল্যাট বাসা কি, আপনি যদি লঞ্চে না আসেন, লঞ্চের ভিতরে যদি না ঢোকেন, আপনি বুঝতেই পারবেন না। দেখেন, আমরা এখানে উঠে দেখলাম যে অনেকেই ছবি টবি তুলতেছে। আমরা সাইডে হাঁটাহাঁটি করলাম, এখানে একটা রিল্যাক্স নেয়। বিশেষ করে যদি কোনো গার্লফ্রেন্ড, হাজবেন্ড ওয়াইফ আসেন, সেই ফিল পাবেন। বসে আরামসে খাবেন, গল্প করবেন, সাইডের ভিউ নেবেন, আবহাওয়া দেখবেন, মনোমালিন্যতা বাড়বে। দেখেন, খুবই সুন্দর মনোরম পরিবেশ। মানুষ যে কিসের জন্য লঞ্চে এখনো যায়, এই কারণেই যায়। এইখানে না আসলে বুঝতেই পারতাম না মানুষ কিসের জন্য এখনো লঞ্চে। তো যাই হোক, আমরা ভিতরে ঢুকলাম এবং ঢুকে দেখলাম যে এখানে এসি, মনোরম পরিবেশ এবং সোফা সেট। মানুষ এখানে বসে রিল্যাক্সে যাবে। মানে বাসে কি বিপদ, তার থেকে বেশি। তো হাঁটতে হাঁটতে উপরে তলা উঠে গেলাম। উপরে তলা উঠে আমরা যদিও সিঁড়িটা পাইতেছি না, আমরা কই যাবো, এটা হচ্ছে 3য় তলা। আমরা এখন 3য় তলা উঠবো, কিন্তু কিভাবে উঠবো, কোন উঠবো। চলতে চলতে ভিতর দেখতে ছোট্ট একটা সিঁড়ি। এখানে পাইলাম যে আমরা ছাদে যাবো, লঞ্চের ছাদে যাইয়ে আমরা ছবি তুলবো, ভিডিও করব। আমার সাথে আমার এই ভাই, সিনিয়র ভাই, যদিও সে আমার রুমমেট, আমার সাইডেই থাকে, খুবই ভালো মনের মানুষ। তারও বাড়ি বরিশাল। কিন্তু ভাই আসার সাথে সাথে কি দেখলাম, যে লঞ্চ 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 চলে না। আর লঞ্চের সব তালামারা কেবিন রুমটা দেখলাম, খুবই ভালো লাগলো কেবিন রুমের পরিবেশ। আর এখানে লঞ্চ ওঠার পর যেটা স্মেল, অস্থির ভাই। কিন্তু যে একটা আশা ছিল যে ছাদে থাকবো, কিন্তু ছাদে যাওয়ার যে গেট তালা মারা। কি করার, কিছু করার না। তো তাই সাইডে এসে দাঁড়ালাম, আর দেখলাম যে মনোরম পরিবেশে কেরা প্রেম করছে। আমাদের কপালে যদিও প্রেম নাই, কিন্তু অন্যের প্রেমটা দেখা, ভিডিও করা খুবই ভালো লাগে। তো যাই হোক, প্রেম নাই কিন্তু কিছু করার নাই। হয়তো বা এক সময় ছিল, এখন নাই, এখন হয়তো বিয়ের সময়। তো লঞ্চ থেকে নেমে আমরা হাঁটতে হাঁটতে অন্য জায়গায় যাবো, কিন্তু মামা দেখলাম যে সিগারেট খাবে। তো মামাকে ভিডিওটা নিলাম, মামা হাইসা দিল। আর ভাইকে বললাম সিগারেট খাওয়া ভালো না। এই পানালা মামা খুব ভালো মানুষ। আমরা এখন হাঁটবো। হাঁটতে হাঁটতে আমরা দেখি কত যেতে পারি। এটা হচ্ছে শ্যামবাজার। তো শ্যামবাজার ভিতর দিয়ে আমরা যাবো ভিক্টোরিয়া পার্ক। ভিক্টোরিয়া পার্ক হয়তো অনেকেই চিনেন, জগন্নাথ ইউনিভার্সিটির সাইডে যে ভিক্টোরিয়া পার্ক। তো আমরা শ্যামবাজার হয়ে হাঁটতেছি। আর এখান থেকে রিক্সা নিবো না, রিক্সা ভাড়াও চাই বেশি। আর বিশেষ করে আমরা আসছি ঘুরতে। আর ঘোরার যে আনন্দ, না হাঁটলে আপনি ঘোরার ফিলিংস বুঝবেন না। তো ভিক্টোরিয়ার পর, জগন্নাথের আগে, ভিক্টোরিয়া পার্কের আগে আমরা যখন বাংলা বাজার মোড়টা পার হলাম, এখানে ঘোড়ার গাড়ি দেখলাম। তো ভাইয়া বলো যে ঘোড়ার গাড়ি একটা ফিল নেবেন না। তো আমি টাচ করে একটা শট নিয়ে এলাম ঘোড়ার গাড়ি। তো ভালোই লাগলো। আর নিজের ভিতরের ফিল থেকে আমি সব সময় ভিডিও, ছবি এগুলো আমি ভালোবাসি। ভিডিওটা আমার সবচেয়ে বেটার লাগে। আমি ঘুরতে ঘুরতে জগন্নাথ ভিক্টোরিয়া পার্কের ভিতরে ঢুকেই গেছি। যদিও আপনারা দেখেন না, এটা হচ্ছে জগন্নাথ পার্কের সরি, ভিক্টোরিয়া পার্কের ভিতরে। এখানে অনেক মজমা হচ্ছে, প্লাস হচ্ছে এখানে কি যেন একটা সভা হয়েছে, যেই কারণে আমরা বসতে পারিনি। আর সময়টা হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা আবহাওয়া, তাই আমরা কিছু করতে পারিনি। আর চলতে চলতে চলে আসলাম হাইকোর্টের সাইড দিয়ে আমরা যাবো একটা লোকেশন আমরা ট্র্যাক করতে পারতেছি না, তালাশ করতে পারতাম। যদিও আমরা পাই, আপনাদেরকে জানাবার। হ্যাঁ, অবশ্যই আমার সাথে থাকবেন। আর আমাকে যদি ভালো লাগে, আমার এই পেজটা ফলো করে দিবেন। ইটস মি হাসান ফরিদপুরা।